করে এত শব্দকে এখনও কিন্তু বাংলাদেশে শেষ মুহূর্তে শব্দ হয় না, আমি কইতে পারি না। আর এইদিকে রান্না বান্না শুরু করে দিলাম। কি কি রান্না হচ্ছে আজকে? বাসায় মেহমান আসতেছে, বিদেশি মেহমান। আজকে বিদেশি মেহমান কে আসলো বাসায়, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এটার মধ্যে মাংস দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, শুধু দিচ্ছি লবণ আর হয়েছে কি এলাচের গুঁড়া হালকা একটু। এইখানে হয়েছে ডাল সিদ্ধ দিয়ে দিছি। এই যে ডাল, এত সুন্দর একটা স্মেল আসতেছে। ও মাই গড, সেমসেম বাংলাদেশ। এইখানে মাছ, সব ধরনের মশলা দিয়ে, টমেটো সস দিয়ে, লবণ দিয়ে রেডি করে রাখলাম 1 থেকে 2 ঘন্টা। পরে এটা ভাজবো তেলে। এখানে পাস্তা সিদ্ধ করে নিচ্ছি। এই যে আর কি রান্না হবে আজকে, চাইছি কেক বানাইতে, দেখি সময় পাইলে বানাবো। কেক বানাবো। Masjid terus, sana nese telium Rabia. Masjid terus, ya Allah, minta kan, minta. Hah? أيوة أحسن واحد نوز بس في روس أبيض هذا أول. أيوة بس الكم في هنا 1 2 أيوة خلاص أنا هو بس الريدي ميد اليوم سوي سانا أوكي بس أيوة ثانية بسوي بس الريدي ميد. رابي هون سالني هذا 1 نوز بس أوكي ما تبين زيادة عشان في روس. خدي هذا على طول ما في وقت. يلا حبيبي شكرا ربي يعطيك خير عافية. حب شنوا ভালো না বাসলে কাজ করা যাবে না, কারণ ব্যবহার আচরণ হাসি খুশি এটাই হচ্ছে মানুষের বেঁচে থাকার আরেকটা অবলম্বন করতে পারি না। ভুল হলে আপনারা দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো রান্না করি স্পেশাল গেস্টের জন্য, মোটামুটি স্পেশাল রান্না করতেছি। তো বাচ্চাদের জন্য রান্না করতেছি আগে পাস্তা, কারণ বাচ্চারা চলে আসবে স্কুল থেকে। আর এদিকে হচ্ছে সায়ুর সাদা ভাত, তারপর মাছ মাংস, এগুলো হচ্ছে মেহমানদের জন্য। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিওটা। কথা বলতে বলতে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেল আর রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এদিকে আজকে স্পেশাল মেহমানদের জন্য স্পেশাল রান্না করতেছি। তো আজকে স্পেশাল মেহমান কোথা থেকে আসছে অবশ্যই শেয়ার করব। তো আজকে কি কি দিয়ে রান্না করতেছি, এটা মনে হয় খেসারির ডাল হইব বা এই মাছের ডাল হইতে পারে। তো এটাই সব সময় দেখেন আপনার স্কিনে, এটাই রান্না করি বেশিরভাগ সময়। আর মুরব্বি আন্টি, তারপর ম্যাডামও এটা অনেক পছন্দ করে, লাউ দিয়ে রান্না করি। তো এইদিকে পাস্তা রান্না করলাম। আজকের পাস্তাটা রান্না করছি হচ্ছে টুনা শুটকি দিয়ে। এই টুনা শুটকি আমাদের বাসার মধ্যে সবসময় ওনারা অনেক পছন্দ করে। তরকারি কিংবা শুধু পেঁয়াজ মরিচ দিয়া মাখায় দিলে অনেক পছন্দ করে মাশাআল্লাহ। তো স্পেশাল মেহমান কে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে আমার ম্যাডামের ননদ, ছোট ননদ। উনি সফরে গেছিল হয়েছে ইটালিতে, তো ওইখান থেকে আসছে ওনারা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো তাদের সাথে আবার আরও মেহমান আসছে, তো তাদের জন্য স্পেশালি রান্না। ওনারা হুট করে, আমরা দুপুরে রান্না বান্নার আয়োজন করতেছি, এর মধ্যে হুট করে ওনারা ফোন দিছে যে আমরা আসতেছি আর আমাদের সাথে মেহমান আছে। তো তাড়াহুড়া করে মাংসটা গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর আমি সিদ্ধ করে নিলাম। আর এইদিকে মাংসটা আমি অলরেডি বসাই দিছি চুলায়, দেখেন। আর এদেশে রান্না বান্না কি হয়, ওনারা মাংসটা একদম হাত দিয়ে ধরলে গইলা যায় এরকম সিদ্ধ করে। তো আগে দেখলেন প্রেসার কুকারে সিদ্ধ করলাম, তারপর সেম বাংলাদেশের মতোই রান্না করলাম, কিন্তু এটার মধ্যে কোনো ধরনের ঝাল নাই আর মশলা একদম কম কম। তারপর টক দই দেওয়া আছে, সবার শেষে দিয়ে দেব নারিকেল। আর এখানে বেগুন দিয়ে আর হচ্ছে চিনি দিয়ে রান্না করতেছি, দেখেন এটা কিন্তু চিনি উপরে ভাসতেছে। তো আজকে একটু রেড কালার হয়ে গেছে, কারণ আজকে ম্যাডাম বলতেছিল যে হালকা একটু করো, লাল লাল করো। ওই দিন করছিলাম হলুদ, ওনারা বলতেছে যে
হলুদটা ওনারা খুব কম খায়, হাতের মধ্যে হলুদ লাগে দেখা। তো অনেক সময় হাত দিয়েও খায়, ওনারা বেশিরভাগই চামচ দিয়ে খায়, খাওয়া দাওয়া করে। তো ম্যাডাম বলতেছে যে একটু যদি হয় লাল হয় সমস্যা নেই, কিন্তু হলুদ হইলে হাতটা হলুদ হয়ে যায়। তো উনি যেভাবে বলছে ওইভাবে করলাম। আর এদিকে রান্না বান্না শেষ, ভাত রান্না করলাম, মাংস রান্না করলাম, বেগুন রান্না করলাম, সায়ুর রান্না করলাম। অবশেষে আছে হচ্ছে মাছটা। তো এই যে এখানে আমি মাছটা অলরেডি চুলায় দিয়ে দিছি। এই মাছটা কি মাছ আমি নিজেও জানি না। ঠিক আছে, অনেকগুলা মাছ নিয়ে আসছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। খুবই ভালো লাগলো, কারণ এই মাছগুলা এই মাছের কাঁটাগুলা একদম নরম, মানে হোলা আছে, হোলার মতো নরম। এত নরম, এত নরম, হোলা বলবো না, মানে অনেক নরম। হাত দিয়ে ধরলেই না ভাঙা যায় এরকম। কিন্তু আমার বাংলাদেশে আমি কখনোই খাই না এই মাছগুলা। এখানে এসে প্রথম। অনেক বড় হয় মাছটা। আর কেমন যেন একটু উপরের কালারটা দেখলে কেমন জানি লিডা মাছের মতো মনে হয়। তো জানি না আসলে এটা কি মাছ। তো এইদিকে মাছ ভেজে নিলাম। আজকে শুধু মাছ ভাজা, আর বাকি তরকারিগুলো তো এখন খাবার টাবার বেড়ে টেবিলে দিয়ে আসবো, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে দেখেন খাবার টাবার বেড়ে তারপর আমি এখন টেবিলে দিয়ে আসব। কিছু খাবার চলে গেছে অলরেডি। আর এখানে রাবেয়ারে দিয়ে দিছি, রাবেয়া নিয়ে যাবে। রাবেয়া কত ভালো দেখছেন, লক্ষ্মী একটি মেয়ে। আমি অনেক ভালোবাসি ওরে, আর ওর সবসময় ওর সাথে হাসি খুশিভাবে কথা বলি, চেষ্টা করি। আই এম সো সরি। বয়সের মাঝখানে রাবিয়া কথা বলতেছে, তো আমি রাবিয়া রাবিয়া বলতেছি, ও বলতেছে যে রাবিয়া রাবিয়া কি বলতেছো। তো লাগতেছিল, হাসি উঠতেছিল। তো কেউ কিছু মনে করবেন না, আসলে সম্পূর্ণটাই বয়স। এসপিস أنا أقول أنا أحب رابية. أنا رابية سعيد كثير. أنا هي مع بد مقصود الحمد لله. তো আবার রিপ্লাই করতেছে। আর এদিকে আমি কেক বানাইতেছি, দেখেন কেকটাকে একদমই রেডি করে নিচ্ছি। আর বাসায় মেহমান আছে, তার জন্য তাড়াহুড়ো করে বানাইতেছিলাম, আর সময়টা ওইভাবে হইতেছিল না। তো প্রতিদিনের ব্লগ, আমার লাইফ স্টাইল, আমি কেমন আমার সময় কাটে, আমি সারাদিন কি কি কাজ করি, প্রিয় আপুরা ভাইয়ার আমার আন্টিরা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার আরেকটা ফ্যামিলি। সবাইকে রিকোয়েস্ট করব, সবাই এই মেয়েটার পাশে থাকবেন। আমরা প্রবাসের বাড়িতে অনেক কষ্ট করে সময় বের করে তারপর আপনাদের সাথে শেয়ার করি। বিশ্বাস করেন, হয়তো অনেকে বলবেন যে আপু তুমি কি টাকার জন্য অনলাইনে কাজ করো? না, টাকার জন্য আমরা তো অলরেডি জব করতেছি, এখানে কাজ করতেছি। একটা জিনিস কি, আমাদের ভালো মন্দ আমরা যখন কারোর সাথে শেয়ার করি তখন আমাদের মনটা ভালো লাগে, আমাদের একটা উৎসাহ আসে একটা কাজের। ঠিক আছে, এই যে আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে মনে হয় যে আমার একটা ফ্যামিলির সাথে আমি শেয়ার করতেছি। অনেক ভালো লাগে একটা কাজ করে, ভিতরে একটা কষ্ট, একটা যন্ত্রণা, এটা চলে যায়। আপনারা বিশ্বাস করেন, যারা প্রবাসের বাসা বাড়িতে কাজ করে বেশিরভাগ মেয়েরা, আমাদের দিনটা যে কেমন কাটে আমরা বলে বোঝাতে পারবো না। কিন্তু যারা আমরা ব্লগিং করি তারাই বলতে পারবে যে এই ভিডিওগুলো শেয়ার করার পর আমাদের ভিতরটা কতটা শান্তি লাগে, একটা সাহস, একটা অনুভূতি কাজ করে যে আমার পাশে মানুষ আছে, আমার আপন বলতে কেউ আছে। সেটা আমার মনে হয় আপনাদের সাথে আমার সুখ দুঃখ ভালো মন্দ শেয়ার করি। একটি কথাই বলবো, ভিডিওর মাধ্যমে যদি ভুল হয়ে থাকে আপন মনে করে ক্ষমা করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। তো এখানে কেকটা আমি ওভেনে দিয়ে দিলাম, এই যে দেখেন প্রায় হয়ে গেল। তো কেকটা হওয়ার পরই ওনাদেরকে দিয়ে দিব। ম্যাডাম অপেক্ষা করতেছে যে কখন শেষ হইব, তার অল্প একটু হইলেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রাবিয়ারে বললাম যে রাবিয়া আজকে শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না, এটা ধোয়াধুয়ি করতে গেলে প্লেটগুলো মুছতে হইব, ধুইতে হইব, গোছাইতে হইব। তো এই জন্য বললাম যে এগুলো সব মেশিনে দিয়ে দিই। তো পানি দিয়ে ধুয়ে দিছে হালকা করে, আর আমি মেশিনে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আরও যতটুকু কাজ করে, অনেকটাই কাজ করে, অনেকটাই আমাকে হেল্প করে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কিন্তু
মুরব্বী আন্টি একটু পর পর কলিং বেল টিভি দেয়, একটু পর পর, মানে ওনারা ওনাদের কাছে একটা লোক লাগে সব সময়। তো ও যতটুকু পারে আমাকে অনেকটা হেল্প করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক ওদেরকে ভালো রাখে, সবাইকে ভালো রাখে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে সাহায্য করে, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করেন ইয়া রাব্বি ইনশাআল্লাহ। তো এদিকে আমি সব কিছু দিয়ে দিলাম মেশিনে দিয়ে। এখন আমি আর কিছু প্লেট বাটি বাকি ছিল, এগুলো আমি নিয়ে আসতেছি আর ওরা বলতেছি যেগুলি বারবার কেন ই করো, এগুলো নিয়ে আসবা, একসাথেই দিয়ে দিবা ইনশাআল্লাহ। আর আমি তো দিয়েই দিলাম আলহামদুলিল্লাহ। তো এখন আমি মেশিনটা স্টার্ট করে দিব এগুলি দিয়ে। এখানে প্লেটগুলো অনেক বেশি হয়ে গেছে গা, কিন্তু একটা সাইড অল্প একটু বাকি আছে। তারপরে দেখি কি হয় ইনশাআল্লাহ। ভিডিওটা সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।